কখনো নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাইপো, কখনো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বংশধর, আবার কখনো বা বাংলাদেশের ভারতের হবু হাই কমিশনার। একের পর এক হাই প্রোফাইল পরিচয় দিয়ে রাজারহাটের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 37 লক্ষ টাকা হাতিয়ে নিল এক চতুর বৃদ্ধ। রাজারহাট নিউ টাউনের পূর্ব বেরাবেরি এলাকার বাসিন্দা সদরুল আলম ওরফে মিঠু এখন পথের ভিখারি। প্রতারকের মায়াজালে শেষ সম্বলটুকু খুইয়ে তিনি এখন বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। জানা গেছে পেশায় ইমারতি দ্রব্য ব্যবসায়ী সদরুল আলমের সঙ্গে পরিচয় হয় কলকাতার বাসিন্দা কৃষ্ণেন্দু দাসের। অভিযোগ, কৃষ্ণেন্দু নিজেকে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্ব হিসেবে জাহির করতেন। প্রভাবশালী মহলে যাতায়াত এবং ঐতিহ্যশালী পরিচয়ের টোপ দিয়ে ধাপে ধাপে সদরুলের কাছ থেকে 37 লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। সহজ সরল এই ব্যবসায়ী গুণাক্ষরেও টের পাননি যে ঐতিহ্যের নাম ভাঙিয়ে তার আজীবনের সঞ্চয় লুটে নিচ্ছে ওই বৃদ্ধ। সর্বস্ব হারিয়ে সদরুল বাবু নারায়ণপুর থানার দ্বারস্থ হন। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে অভিযুক্ত কৃষ্ণেন্দু দাস গ্রেপ্তার হলেও আইনি ভাগফোকর দিয়ে তিনি জামিন পেয়ে যান। অভিযুক্ত জেল থেকে বেরিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও প্রকৃত ভুক্তভোগী আজ দিশেহারা। এক্সপোর্টের ব্যবসা আছে, তো হচ্ছে ভাই তোমাদের সঙ্গে এক্সপোর্ট করে, যেহেতু সালাউ বানিয়ে ফেলেছিলেন আমাকে, তো করুন। তো আমার নিউ টাউনে অফিসে ওনারা আসতো, ওনাদের নামেই আমি অফিসটা নিয়েছিলাম 3 মাস। উনি পেমেন্ট, ওরা আমার টাকা দিতাম, উনি পেমেন্ট করতেন, সেটা উনি ক্যান্সেল করে দিলেন। এই যে চিটটা করেছে, তারপরে ওনার মিসেস নিল 22 লক্ষ টাকা আমার থেকে, সেটাও নগদে পাটে 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 নিল। তো আমি বললাম, আমাকে বললো কি, তুমি যদি তোমার দিদিকে টাকা দিচ্ছ এটা ভেবো না, আমাদের ফ্ল্যাট আছে, ফ্ল্যাট তোমাকে লিখে দিচ্ছে। আমি বললাম না না, এসব লাগবে না। এটা কারণ ওইরকম ধরনের ব্যক্তিত্বর বাড়িতে আমি তো নিজেকেই ছোট মনে হচ্ছে, যেরকম লোকের সাথে থাকা, সমাজে থাকা মানে এটা নিজেকে নিজে আরও কাজ করতে পারবো, ভালো কাজ হবে, এই লোভে বা এই আশায় একটা ছিলাম। গেল 22 লক্ষ টাকার এগেনস্ট উনি আমাকে চেক দিয়েছিলেন, সেই চেকটাও বাউন্স হয়েছে। এসব ঘটনা ঘটার পরে চেকটা আমি যখন ব্যাংকে ড্রপ করি এবং ওনাকে বলে করেছিলাম, চেকটাও বাউন্স করিয়ে দিয়েছে। সেটা বারাসাত কোর্টে কেস চলছে, চেক বাউন্সের কেস চলছে। সব মিলিয়ে আমি 37 লক্ষ টাকা দিয়েছি, ওনার মিসেসকে 22 লক্ষ টাকা দিয়েছি, উনি নিয়েছেন 15 লক্ষ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এবার তিনি হারোয়ার মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হয়েছেন। মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই রকম ধরনের একজন প্রতারক সমাজে দিব্যি ঘুরে বেড়াবে আর প্রশাসন তাকে গ্রেপ্তার করবে না ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, এটা কোনো প্রকার মেনে নেওয়া যায় না। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই দাবিটা জানাচ্ছি প্রশাসনের কাছে, 24 ঘন্টার মধ্যে, কোনো কথা নয়, 24 ঘন্টার মধ্যে এই অভিযোগকারী, মানে এই যে অভিযুক্ত, এই যে প্রতারককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করে, আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যা যা স্টেপ নেওয়ার প্রশাসনিকভাবে বা আমাদের সংস্থার পক্ষ থেকে যত রকম স্টেপ নেওয়ার আমরা নেব। প্রশ্ন উঠছে, বারবার প্রভাবশালী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করার সাহস এই প্রতারকরা পায় কোথা থেকে? জানা গেছে তদন্তকারীরা এর শিকড় খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।